হয়তো অতি দ্রুত সময়ের ভিতরে আমাদের বাংলাদেশে নতুন আরেকটি খুশির সংবাদ আসতে পারে। আমরা যতটুকু শুনতে পারতেছি যে আমাদের যে সেনাপ্রধান রয়েছেন ওয়াকারুজ্জামান, হয়তো উনি ক্ষমতা নিতে পারেন এবং কি মাননীয় প্রধানমন্ত্রী আবারও ক্ষমতা ফিরে পেতে পারেন। সেজন্য কিন্তু ইতিমধ্যে লবিং চলতেছে। ইফতার করার পরপরই আপনার ছাত্রলীগ, যুবলীগ এরা দুই পক্ষ মিলে মাঠে নেমে যান। একে একে আওয়ামী লীগ কামব্যাক করতেছে। আওয়ামী লীগ ইজ কামব্যাক। প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কঠিন হুঁশিয়ারি দিলেন সাধারণ জনতা। তিনি আরো বললেন, আগামী নির্বাচনে শেখ হাসিনা ক্ষমতায় আসবে। তো আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। দেখেন না যে ইনু ভাই ট্যাঙ্কের উপর নৃত্য করেছে। ইনু ভাই ট্যাঙ্কের উপর নৃত্য করেন নাই। ইনু ভাই ট্যাঙ্কের উপর নৃত্য করেন নাই। মনে আপা এটা প্রপাগান্ডা। এটা প্রপাগান্ডা করেন নাই। এটা যদি প্রপাগান্ডা হয় আমরা তো আমি বললাম প্রপাগান্ডা। দুইটাই ইনু ভাইটা প্রপাগান্ডা। আমি একদম ছবিতে দেখেছি। ইনু ভাইটা প্রপাগান্ডা আমরা একদম জানি। আপনি ছবিতে দেখেন না ইনু ভাইকে? কারণ হচ্ছে ইনু ভাই 1971 সালের পরে কখনো পাঞ্জাবি পাজামা ছাড়া অন্য কোনো পোশাক পরেন নাই। ওখানে শার্ট এবং প্যান্ট পরা একটা লোক ছিল, সুতরাং এটা হয় নাই। দ্বিতীয় কথা হচ্ছে মতি আপা এরকম কথা বলেছেন আমি শুনি নাই। এটা প্রপাগান্ডাই। মতি আপাকে অগ্নিকন্যা খেতাব দেওয়া, মতি আপাকে যে 1975 সালে 15 আগস্টের পরের দিন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল, সেই অনুষ্ঠান নিয়ে মতি আপার যে উচ্ছ্বাস বা আগ্রহ, তার কোনোটাই কিন্তু আসলে এই বক্তব্যের পক্ষে থাকে না আর কি, বা তার যে ওই সময়কার ভূমিকা। আমরা তো এটাও দেখেছি, নেত্রী আওয়ামী লীগের নেত্রী গোলাম আযমকে সম্মান করছেন। হ্যাঁ, গোলাম আযমকে সম্মান করছেন কোথায়? মানে মনে হয় একটু বেশি হয়ে যেতেছে মনে হয়। মানে গোলাম আযমকে কোথায়? আমি যা দেখেছি, কোথায় দেখেছেন? মানে একটু বলবেন? আমি দেখতাম, আমি ছবিতে দেখেছি। গোলাম আযমের সঙ্গে শেখ হাসিনা কে? গোলাম আযমের সঙ্গে শেখ হাসিনা কে? আমি সালাম করতে দেখেছি। আমি এটাই বললাম। গোলাম আযমকে শেখ হাসিনা কে? না, আমি বলি গোলাম আযমের সঙ্গে শেখ হাসিনা কে? শুনেন, সব সময় তো এক সময় ছিল না। যখন অ্যালায়েন্স হয়েছে তখন তো গোলাম আযম নেতা জামাত ইসলামী। তো অ্যালায়েন্স একসাথে করলে একসাথে বসা যাবে না, তা তো বলা যায় না। আপনি আপনার কথা বললেন, কিন্তু আমি দুইটা বিষয়ে একটু আপত্তি জানাইছিলাম আপনার কথায়, বা তিনটা বিষয়ে আমি প্রশ্ন করছিলাম। এক হচ্ছে জনাব হাসানুল্লাহ কিনু আসলে ট্যাঙ্কের উপর দাঁড়ায় নৃত্য করেছেন কেন? কারণ সেই প্রশ্ন আমি তাকে করেছিলাম। তার জবাবে তিনি যা বলেছেন, যা প্রমাণ দেখিয়েছেন, সেটা আমি বলেছিলাম। মতি আপার প্রসঙ্গে যে কথাটা বলা হয় সেটা আমি অনেক জায়গায় খুঁজেছি, সেটা আমি পাই নাই। শেখ হাসিনাকে আমি গোলাম আযমের সঙ্গে আপনি যেরকম বলেছেন সেরকম আমি দেখি নাই। যাই হোক, এটা বলে রাখলাম। কিন্তু আমি যখন সেই প্রশ্ন করছি, আমার কি বলে জানি, আমার এখানের মধ্যে অনেক জায়গায় আছে যে আমি আওয়ামী লীগের এজেন্ট কিনা।